সেখানে 10 জন বিপ্লবীকে ডেকে বলা হয় নাই শপথ গ্রহণ অনুষ্ঠানে আসো। এটা এই জন্য ডাকে না, এই বিপ্লবীরা টুটি টিপে ধরবে যে তুমি যে শপথ পড়াচ্ছ কারে পড়াচ্ছ, তো সমস্যা আছে। এই জন্য দেশের সবাই শেখ মুজিবের ছবি বিষয়ে সবাই ক্ষিপ্ত। কতগুলো মানুষ হত্যা করেছে তার মেয়ে, এবং তার মেয়ে এই শেখ মুজিবের ছবি দেখায় দেখায় শক্তি অর্জন করছে। এটাকে বিক্রি করে করে সে ক্ষমতা প্রলম্বিত করেছে। তো এরপরেও তার ছবি থাকার যৌক্তিকতা নাই। আমি আপনাকে একটা কথা বলি, বাংলাদেশের কোনো ছবির দোকানে দেখবেন যে শেখ মুজিবের ছবি আছে, মানে একটা ছবি ফটো বাইন্ডিং করে সেই দোকানদারও বোঝে যে এই ফ্যাসিস্টের ছবি রাখা উচিত না। তাহলে এখানে শিক্ষিত যে আমলাগুলো আছে সচিবালয়ে, ওই আমলাগুলো বুঝে রাখে ওরা কি গরু, ওদের কি বুদ্ধি নাই, নাকি ওরা আওয়ামী লীগের দালাল? এটা পরিষ্কার করতে হবে। ভাই, আমরা দেখলাম যে গতকালকে 3 জন উপদেষ্টা শপথ নিয়েছে, তার মধ্যে 2 জনই আসলে বিতর্কিত, বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে। সেই সাথে আমরা দেখলাম যে আজকে হাসনাত আব্দুল্লাহ একটা পোস্ট দিয়েছে যেখানে বলছে যে রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে, অপরদিকে যারা বিপ্লব করেছে তাদের জন্য ফাঁসির দড়ি এগিয়ে আসছে। কি বলবেন? শুধু রাজনীতিবিদরা হাত মেলায় না, এখানে টিপে চালে অনেকেই হাত মেলায়, ঠিক আছে, সমন্বয়করাও হাত মেলায়, এখানে উপদেষ্টারাও হাত মেলায়, আমলারা হাত মেলায়, সবাই। আমরা আসলে একটা টেনশনে আছি। আমাদের যে গণ অভ্যুত্থানের আমাদের যে বিপ্লব, আমরা যারা লড়াই করলাম জায়গায় জায়গায়, হ্যাঁ, আমাদের এই বিপ্লবের পরবর্তী বাংলাদেশের যে নিয়ন্ত্রণ, এটা কোনো বিপ্লবীর হাতে নাই, কোনো বিপ্লবীকে মূল্যায়ন করা হয় নাই। সেখানে 10 জন বিপ্লবীকে ডেকে বলা হয় নাই শপথ গ্রহণ অনুষ্ঠানে আসো। এটা এই জন্য ডাকে না, এই বিপ্লবীরা টুটি টিপে ধরবে যে তুমি যে শপথ পড়াচ্ছ কারে পড়াচ্ছ, তো সমস্যা আছে।